ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশনের আজকে প্রথম দিনের সূচনা হয়ে গেছে বৃহস্পতিবার এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই সূচনা হয়েছে ত্রয়োদশ ত্রিপুরা রাজ্য বিধানসভার দশম অধিবেশন। এদিন এই আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। 3 দিন ব্যাপী অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে প্রত্যাশা। অধিবেশনের রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি একাধিক প্রস্তাব উপস্থাপন এছাড়াও গ্রহণের সিদ্ধান্ত হতে পারে। অধিবেশনের শুরুতেই বিধানসভার নির্ধারিত কার্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয় উত্থাপিত হবে এবং রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থের সঙ্গে যুক্ত একাধিক বিষয় নিয়ে শাসক ও বিরোধী দলের বিধায়কদের বক্তব্য কিন্তু উঠে আসতে পারে। দেখুন কি রয়েছে ছবি। মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক গুরুত্বপূর্ণ অংশ। তবে মতের বিরোধ থাকলেও পরস্পর সম্মান কুশলের বজায় রেখে সংসদীয় ভাষায় প্রতি মহাশয়কে এই হাউসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এরই পাশাপাশি আমি প্রত্যাশা করছি বিধানসভার পরিষদীয় ব্যবস্থাপনায় আগামী দিনে ওনার উল্লেখযোগ্য ভূমিকা সম্মিলিত থাকবে। ধন্যবাদ আমাদের সকলকে। বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 27, 28 এবং 31 আগস্ট এই 3 দিন ব্যাপী চলবে অধিবেশন এবং এই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে আলোচনা। 3 দিনের অধিবেশনকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অধিবেশনের প্রতিটি দিনের কার্যক্রমের দিকে নজর থাকবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ অংশের মানুষদের এবং কোন কোন বিল জনস্বার্থের বিষয়কে প্রাধান্য দিয়ে পাশ করানো হয় সেদিকেও অবশ্যই নজর থাকবে। তবে সব মিলিয়ে বলা যায় একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং বিভিন্ন ইস্যুতে কিন্তু এই ত্রয়োদশ বিধানসভা দশম অধিবেশনে আলোচনা হতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।